আসসালামু আলাইকুম ইউটিউব এবং ফেসবুকের বন্ধুরা কেমন আছেন সবাই। নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এইখানে ফুলকপি দিয়ে একটা রেসিপি করেছি। তো এই যে দেখেন এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপরে একটা বোলের মধ্যে পানি নিয়ে ফুলকপিটা ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখেন একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ফুলকপির ভিতরে পোকা থাকে, সেটা বেছে নিতে হয়। তারপরে এখানে এই যে ফুলকপিটাকে অল্প সিদ্ধ করার জন্য এখানে পাতিলে ফুলকপিটা নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এই যে ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখেন ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি। তো এ পর্যায়ে পানিটা ছেঁকে নিয়েছি ফুলকপি থেকে। এ পর্যায়ে একটা বোলের মধ্যে একটা চালনি নিয়েছি। তারপরে এখানে এই যে বেসনটাকে চেলে নিব। তো এই যে বেসন দিচ্ছি এখানে 2 কাপ। এখানে 2 কাপ পরিমাণ বেসন দিয়েছি। তো এই যে দেখেন বেসনটা চেলে নিচ্ছি। বেসনের মধ্যে দানা দানা থাকে, তো সেটা চেলে নিলে এটা ভালো হয়। তো এই যে দেখেন এ পর্যায়ে বেসনটা চেলে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ জিরার পাউডার। দিয়ে এই যে একসাথে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ। তো এই যে দেখেন বেসনের সাথে সব মিশিয়ে নিচ্ছি। তো এই যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপর এখানে নরমাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। এই যে দেখেন অল্প অল্প করে পানিটা দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো এখানে ফুলকপির পাকোড়া তৈরি করেছি। ফুলকপির পাকোড়ার জন্য বেসনের এই গোলাটা মানে খুব ভালোভাবে গুলে নিতে হয়। বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো এই যে দেখেন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা গুলে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর যে ফেসবুক থেকে দেখবেন আমাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তারপরে এই যে দেখেন এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। বেসনের সাথে যদি চালের গুঁড়াটা দেন তাহলে কি হবে, এখানে এই গোলাটা খুব ভালোভাবে হবে আর আপনার ফুলকপির পাকোড়াটা খেতে মুচমুচে হবে, খেতে খুবই মজার হয়। তো এই যে দেখেন এখানে এই গোলাটা ভালোভাবে করতে হবে। তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে যে গোলাটা গুলে নিচ্ছি। তো এই গোলাটা যদি ভালোভাবে না হয় তাহলে কি হবে, এই যে ফুলকপির পাকোড়াটা ভালো হয় না। তো এই জন্য গোলাটা গোলার সময় একটু ভালোভাবে গুলে নেবেন। তো এই যে দেখেন এখানে অল্প অল্প পানি দিয়ে গোলাটা ভালোভাবে করে নিচ্ছি। তো এই যে সিদ্ধ করে রাখা ফুলকপিটা এখন গোলাতে কোট করে নিব। তো এই যে ফুলকপিটাকে কোট করে নিচ্ছি। এভাবে ভালোভাবে কোট করে তারপরে তেলের মধ্যে ভেজে নিব। এটা খেতে এতটা মজার হয়। যদি বাসায় না বানিয়ে খান তাহলে মিস করবেন। শীতের এই মৌসুমে শীতের সন্ধ্যায় ফুলকপির এই পাকোড়াটা খেতে এত মজা লাগবে। তো বাসায় বানিয়ে খাবেন। আমি যেভাবে করেছি যেসব উপকরণ দিয়ে তৈরি করেছি সেইভাবে সেই পরিমাপে উপকরণ দিয়ে তৈরি করে বাসায় বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরটাও ভালো হবে। এই যে আমারটা চাইতেও আপনাদেরটা ভালো হবে। এই যে দেখেন এখানে কত সুন্দর করে কোট করে তারপরে এখানে ভেজে নিচ্ছি। প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে ফুলকপি পাকোড়াটা দিয়ে এই যে ভেজে নিচ্ছি দেখেন। তারপরে এখন এক পাশ ভাজা হয়েছে, উল্টে দিচ্ছি। তো এইভাবে বারবার উল্টে পাল্টে ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়াটা আপনার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো বারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন তাদের থেকে 2 জনের নাম আমি আমার এই ভিডিওতে মেনশন করে দিচ্ছি। ব্লিটার জয়া শটিং, পিটস লাভার জয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এখানে ফুলকপিটা ভাজা হয়েছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে তেলটা চুষে নেয়। টিস্যু পেপার তেল চুষে নিবে। এই যে দেখেন একই নিয়মে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ছোট্ট রেসিপিটা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।